কম্পিউটারে কোনো সফটওয়্যার আনইনস্টল করা। এটা তো আমরা সবাই পারি। আমরা সাধারণত যেটা করি যে কন্ট্রোল প্যানেলে গিয়ে কোনো সফটওয়্যার আনইনস্টল করি অথবা সেটিংস থেকে আনইনস্টল করি। কিন্তু আপনি কি জানেন এভাবে আনইনস্টল করলে ওই সফটওয়্যারটি আপনার কম্পিউটার থেকে পুরোপুরিভাবে রিমুভ হয় না। ওই সফটওয়্যারের কিছু ফাইল কিন্তু আপনার কম্পিউটারের সি ড্রাইভের বিভিন্ন জায়গায় থেকে যায়। এর ফলে দেখা যাচ্ছে আপনার কম্পিউটারটা স্লো হয়ে যেতে পারে, সি ড্রাইভের জায়গা দখল করে রাখতে পারে, এ ধরনের আরো বিভিন্ন সমস্যা হতে পারে। তো এখন কথা হচ্ছে তাহলে আমাদের করণীয় কি? এক্ষেত্রে করণীয় হচ্ছে কোনো একটি আনইনস্টলার সফটওয়্যারের মাধ্যমে আমাদের কম্পিউটার থেকে কোনো সফটওয়্যার আনইনস্টল করা। তাহলে আপনি কোনো সফটওয়্যার আপনার কম্পিউটার থেকে সম্পূর্ণভাবে আনইনস্টল করতে পারবেন। তো বিভিন্ন ধরনের আনইনস্টল সফটওয়্যার আসলে রয়েছে, কিছু আছে পেইড সফটওয়্যার, আবার ফ্রি সফটওয়্যারও আছে। তো আমি আপনাদের একটি ফ্রি সফটওয়্যার দেখাবো। সফটওয়্যারটি হচ্ছে ওয়াইজ আনইনস্টলার। এটি আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। তো এই সফটওয়্যারটির মাধ্যমে কিভাবে আপনারা কম্পিউটারে কোনো সফটওয়্যার প্রপারলি আনইনস্টল করতে পারবেন সেটাই দেখাবো এই ভিডিওতে। তো চলুন চলে যাই কম্পিউটার স্ক্রিন। তো ভিউয়ার্স, আমি একটি ব্রাউজার ওপেন করতেছি। তো ব্রাউজারে এসে আমি সার্চ করবো এখানে ওয়াইজ আনইনস্টলার লিখে, WISE ওয়াইজ আনইনস্টলার। দেখুন ওয়াইজ আনইনস্টল লিখে আমি সার্চ করতেছি। সার্চ করলে এখানে প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসছে এই যে, তো এখানে আমি ক্লিক করতেছি। তো এখন এখানে দেখুন এই যে ওয়াইজ প্রোগ্রাম আনইনস্টলার, তো এখানে যে ফ্রি ডাউনলোড লেখা, এখানে আমি ক্লিক করতেছি। খুবই ছোটো সাইজের একটি সফটওয়্যার। তো এখানে কোথায় সেভ করবো আমাকে দিতে বলতেছে, আমি ডেস্কটপ দিয়ে এখানে সেভে ক্লিক করতেছি। এই যে ডাউনলোড শুরু হয়েছে। তো ডাউনলোড কমপ্লিট। আমি এখান থেকে ফোল্ডারে গিয়ে এটা আমি দেখুন এখান থেকে ডাবল ক্লিক করতেছি, ডাবল ক্লিক করে ওপেন করতেছি। এখানে আমি রানে ক্লিক করতেছি, এখানে আমি এসে ক্লিক করতেছি। এখানে নিচে এটা টিকমার্ক দেওয়া আছে, এখানে আমি ইনস্টলে ক্লিক করতেছি। এখানে আমি ফিনিশে ক্লিক করতেছি, এখানে আমি ইয়েস দিচ্ছি। তো আমি ব্রাউজার সব কিছু কেটে দিচ্ছি। দেখুন কেটে দেওয়ার পরে দেখুন আমার এটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এটা দেখুন একটু বড় করে নিচ্ছি আমি। তো এখানে দেখুন প্রথমে আছে ডেস্কটপ অ্যাপস, অর্থাৎ আমার যেসব সফটওয়্যারগুলো ইনস্টল করা আছে সেগুলো এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তারপরে এখানে মেট্রো অ্যাপস, এখানে উইন্ডোজের সাথে ডিফল্টভাবে যে অ্যাপসগুলো দেওয়া আছে সেগুলো দেখাচ্ছে। চাইলে এগুলো কিন্তু আমরা আনইনস্টল করতে পারবো। যাই হোক, তারপরে এখানে সিস্টেম কম্পোনেন্টস বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো এখানে দেখাচ্ছে। ডেস্কটপ অ্যাপস এইটাই যাচ্ছি। তো আমি সাপোজ আপনাদের দেখানোর জন্য এখানে যে ক্যামতাসিয়া সফটওয়্যারটা, এটা আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করে এটা আমি একটু আনইনস্টল করে দেখাচ্ছি আপনাদের। এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন তিনটা অপশন। তো আমরা এখানে সেভ আনইনস্টলে ক্লিক করে এখান থেকে এটা আনইনস্টল করব। তো এই সেভ আনইনস্টল এটাতে ক্লিক করলে এটার মাধ্যমে যদি কোনো কারণে আনইনস্টল না হয় তাহলে সেই ক্ষেত্রে ফোর্স আনইনস্টল এইটা আমরা ক্লিক করব। এখন আমি যদি ফোর্স আনইনস্টলে ক্লিক করি, দেখুন এখানে কিন্তু একটা ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে। তো যাই হোক, আমি এখানে সেভ আনইনস্টল এটা আগে ক্লিক করে দেখবো হয় কিনা। এটা আমি সেভ আনইনস্টলে ক্লিক করতেছি। আমি এখানে ডিলিট ইউজার ডাটা এটা সিলেক্ট করে এখানে আমি আনইনস্টলে ক্লিক করতেছি। তো এখানে হয়ে গেছে, এটা আমি ফিনিশে ক্লিক করতেছি। তো এখানে একটু অ্যানালাইজ হচ্ছে, অ্যানালাইজ হয়ে আমাদের বের করে দিবে যে কোথায় কোথায় আসলে এর ফাইলগুলো রয়েছে। দেখুন এখানে দেখিয়ে দিয়েছে। এখানে সিলেক্ট অল দিব, সিলেক্ট অল অলরেডি করা আছে, সবগুলো সিলেক্ট করা আছে, টিকমার্ক দেওয়া আছে, ঠিক আছে। দিয়ে এখন এখান থেকে আমরা এই যে রিমুভ অপশনে রিমুভে ক্লিক করবো। রিমুভে ক্লিক করলে সব জায়গা থেকে যত ফাইল আছে এই ক্যামতাসিয়ার সব কিন্তু রিমুভ হয়ে গেল। তো এইভাবে আমরা এটার মাধ্যমে যে কোনো সফটওয়্যার আনইনস্টল করতে পারবো কম্পিউটার থেকে একদম প্রপারলি। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। ভিডিও সম্পর্কে আপনার কোনো কিছু জানার থাকলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।